হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি রেসিপিটা যেটা নিয়ে এসেছি সেটা হলো পমফ্রেট মাছের ঝাল। তো প্রথমেই আমি বাজার থেকে ভালো করে কয়েক পিস পমফ্রেট মাছ কাটিয়ে বাছিয়ে কিন্তু নিয়ে এসেছি। আর মাছগুলোর মধ্যে না একটুখানি চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভালো মতো নুন হলুদ ঢুকে যায়। তো মাছগুলোকে আমি ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। তো বেশ বড় বড় সাইজেরই পমফ্রেট মাছগুলো ছিল। আর ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে নুন হলুদ মাখিয়ে নিলে না ভেতর পর্যন্ত, তাহলে নুনটা ঢোকে, পানসা থাকার কোনো চান্সই থাকে না। তো মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন ভাজার জন্য না কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের একটা সুন্দর ঝাঁজ মাছের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। কিছু কিছু রান্না বান্না না সর্ষের তেল ছাড়া একেবারেই হয় না। তো মাছ ভাজার জন্য কড়াইতে আমি প্রথমে তেলটা গরম করার পরে দিয়ে দিলাম একটুখানি সল্ট। কারণ কি, মাছগুলো তাহলে কড়াইতে একেবারেই লেগে যাবে না। আর চেষ্টা করবেন একটা মাছ থেকে আরেকটা মাছ একটু দূরে দূরে দিতে, না হলে না মাছগুলো উঠতে চাইবে না। তো মাছ ভাজা হওয়ার জন্য আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এরপরে একটা মশলা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এরপরে একটা পেঁয়াজ আমি দেবো বাটাতে আর একটা পেঁয়াজ কুচিয়ে দেবো, তাতে না গ্রেভির টেক্সচারটা সুন্দর হয়। তো এইভাবে আমি পেঁয়াজের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এরপরে পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে নেব। একটা পেঁয়াজকে ভালোভাবে, যত পাতলা করে কুচি কুচি করে পেঁয়াজটা কাটবেন ততই না খেতে টেস্ট হবে। তো সেই জন্য প্রথমে লম্বাভাবে কেটে তারপরে মাঝখান থেকে আবার আমি কুচিয়ে নিয়েছি। আর ওদিকে মাছটা ভাজা হচ্ছে সেটাকেও না আরও একবার আমি উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে মাছ ভেজে নেওয়ার পরে মাছটাকে নামিয়ে নেবো। আর খুন্তির সাহায্যে একদমই হালকাভাবে মাছটাকে তুললেই দেখতে পাচ্ছেন মাছটা কি সুন্দর কড়াই থেকে ছেড়ে এসছে। তবে এই মাছটা না ওই মাছটা লেজটার মধ্যে পড়ে গেছে, তাই একটু উল্টোতে অসুবিধা হচ্ছে। তবে খুবই হালকা হাতে সাবধানের সাথে আপনারা উল্টে নেবেন, তাহলে মাছ একেবারেই ভাঙবে না। পমফ্রেট মাছ একটু নরম গোছের মাছ হয়, তাই একটু সাবধানের সাথে ভেজে নিলেই হলো। এই দেখুন, আমার কিন্তু একটা মাছও ভেঙে যায়নি। খুব সাবধানের সাথে মাছগুলোকে একটু ভেজে নিলেই ব্যাস, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো এবার ভালোভাবে অপর পিঠের মাছটাও ভাজা হোক, ততক্ষণে এই পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। কারণ কি, ওই পেঁয়াজটা না আমি বাটাতে দেবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে একটা কন্টেনারে আমি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর এইভাবেই একে একে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছ ভাজা আমার একদমই কমপ্লিট। সুন্দর একটা গোল্ডেন কালার করে মাছগুলোকে আমি ভেজে ফেলেছি। আর এরপরে না এই তেলটার মধ্যেই আমি রান্না করে নেব। এই যে আমার মাছ ভাজা একদম হয়ে গেছে, বাকি মাছগুলোকে ভাজার পরে একটা মশলা তৈরি করার জন্য দুটো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর ওই যে একটা বড় বড় করে কেটে রাখা পেঁয়াজকে আমি বেটে নিয়ে চলে এসেছি। তো মশলা পেস্টও রেডি। এরপরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এরকম যে কোনো ধরনের ঝাল বানাতে না একটু কালো জিরে দিলে বেশ খেতে ভালো লাগে। আর তার মধ্যে এবার দিয়ে দিলাম ওই যে একটা পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল সেই পেঁয়াজটা। পেঁয়াজটাকে একটু ভালো মতো গোল্ডেন করে ফ্রাই করে নেব, তাহলে পেঁয়াজটা তরকারিতে একদমই গলে যাবে। আর এরপরে আমি দিয়ে দিলাম সমস্ত বেটে রাখা মশলাগুলো। ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কষতে না একটু টাইম লাগে, তাই একটু ধৈর্য ধরে পেঁয়াজটাকে কষাবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো। চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন বা ঝাল খেলে এমনি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম একদম ছোট্ট একটা চামচের জিরে গুঁড়ো আর সামান্য চিনি আর একটুখানি নুন। তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর এরপরে মশলার বাটি ধোয়া জলটাকে দিয়ে আরও একবার কষিয়ে নেব। তরকারিতে নুন মিষ্টিটা ব্যালেন্সের জন্য দেওয়া হয়, তার জন্য কোনো রকমই বেশি মিষ্টি হবে না। আর মশলাটাকে এরপর গ্যাস কমিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে গলে আসার জন্য সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে নাড়াচাড়া দিয়ে নেব, তাতে কিন্তু টমেটোটা একদম সুন্দরভাবে গলে যাবে। তবে খুব বেশি গলাবো না, তাই আমি আগে দেইনি। আর এখন আমার টমেটো একদম গলে গেছে। এরপরে আমি যে পরিমাণ ঝোল বা গ্রেভি খাবো সেই রকম হিসাবে জল মিশিয়ে নেব। খুব বেশি ঝোল কিন্তু এতে একদমই ভালো লাগে না। যত গামাখা হবে ততই খেতে কিন্তু টেস্ট হবে। তো ঝোলটা ফুটে আসার পরে একে একে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফুটিয়ে একটু গামাখা করে নিলেই কিন্তু আমার পমফ্রেটের ঝাল একদম রেডি হয়ে যাবে। তো এপিট ওপিট করে মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। আর মাছগুলোকে আরও একবার ভালো করে ওই পিঠ উল্টে দেবো, যাতে দুই পিঠেই ভালো মতো ঝোলটা ঢুকে যায়। তো এইভাবেই তৈরি হয়ে যাবে কিন্তু পমফ্রেট মাছের ঝাল।
এরপরে ঝোলটা আর একটু শুকিয়ে আসলে আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার জন্য তরকারির কিন্তু একটা সুন্দর ফ্লেভার চলে আসবে আর খেতেও অসাধারণ লাগবে। তো এইভাবে বানিয়ে আপনারা অবশ্যই বাড়িতে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর খেয়ে জানাবেন কেমন হলো। তো ধনেপাতা কুচি দিয়ে আমি এরপরে পমফ্রেটের ঝালটা নামিয়ে নিচ্ছি। আর সুন্দর একটা স্মেলও আসছিল, এত সুন্দর দেখতেও হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ, গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগবে খেতে। তো আপনারা চাইলে আরেকটুখানি ঝোল শুকিয়ে নিতে পারেন, তবে খুব বেশি পাতলা ঝোল করবেন না। তাহলে আজকের মতো আমি টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।